একদিন মাটির ভেতরে হবে গো রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। এই কথাটা কি মিথ্যা কথা বলছি আমি? একদিন মাটির ঘর হবে কি হবে না? এই দালান ঘর কি কবরে যাবে? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত অতাপিতা তারা সুত হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার, কেন দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। এই যুবকরা, গান বলে উড়িয়ে দিও না, একটু চিন্তা করো আমি কি বলেছি। রাহি ভাই বলছিল, কে বলছে চিন্তা করো না, কি বলেছে সেটাই দেখো, এটাই সঠিক কথা। যদি সত্য হয়, রিকশাওয়ালা হলেও তার কথা আমি মানতে বাধ্য। রাইট রাইট। ছোট্ট সন্তানটা, ছেলেটাও যদি বলে হক কথা, আমি সেটা মানতে বাধ্য ভাই, আমি এটা মানতে বাধ্য। সবার আগে আমি একজন মানুষ, এই মানুষটাকে আল্লাহ মায়া কইরা বানাইছে, ঠিক কিনা বলেন? গর্ববোধ করি যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। হিম্মত করে কথা বলি, আমরা ইমানদার কথা বলেন, ঠিক কিনা? এই জন্য বলা হচ্ছে ফা আম্মাল মুমিন। আপনাদের কষ্ট হচ্ছে বোধহয়, বেশি লম্বা হয়ে যাচ্ছে ওয়াজ, আর একটু সামনে যাব ইনশাল্লাহ। আপনাদের ধৈর্য কি আছে ইনশাল্লাহ? রাত্র তো অনেক বেশি হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের। ফা আম্মাল মুমিন, যদি চন্দনাইশের প্রেমিকটা মুমিন হয়, সুবহানাল্লাহ না? এই যে মুরব্বী বসে রয়েছে না, চোখের পানি ফালায় চল চল করে কাঁদতেছে, বাবা এখন বসতে পারতেছেন না, বুড়া মানুষ তো বেহেশতে যাইতো না। হাদিস শরীফে দেখছি, আমার হুজুর এখানে আছে, 33 বছরের জোয়ান বানাই আল্লাহ বেহেশতে পাঠাই দিয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? আমার যুবক ভাইয়েরা, বলা হচ্ছে ফা আম্মাল মুমিন, যদি সে মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু এবং